গ্যাসের লাইন ঠিক করাইতেছে, কারণ বলে গ্যাসে নাকি পানি জমছে। আমি বুঝি না গ্যাসে কেমনে পানি জমে। হয় পাইপের কোয়ালিটি খুবই খারাপ, অথবা পাইপ কোনো একভাবে তারা ভেঙে ফেলছে, ওই ভাঙ্গা দিয়ে পানি ঢুকছে। এছাড়া কেমনে পসিবল আমি জানি না। আরে আমি কি করছি, ক্লাস ধরে আবার উপরের দিকে দিতেছি, 6th গিয়ার খুঁজতেছি আমি ভাই। শুধুমাত্র গোপ্রো এর অরিজিনাল ব্যাটারি ছাড়া বাকি ব্যাটারিগুলা এত আন্ডার পারফর্ম করতেছে, আমার একটুও ভালো লাগে না। কাহিনী আমি কিছুই বুঝতেছি না, এক্সেসিভ লেভেলের উইয়ার্ড কাহিনী চলতেছে, ভুতুরে কাহিনী ব্যাটারি নিয়ে আর কি। এরকম হলে কেমন হবে বলেন? এটা আসলে যে ক্যামেরার সমস্যা এরকম না, গোপ্রোর অরিজিনাল ব্যাটারি কিন্তু কোনোই সমস্যা করতেছে না। বাট এই টেলেসিনের ব্যাটারি আমার জীবন ধ্বংস করে দিল। আমার টেলেসিনের ব্যাটারি কয়টা জানেন? 4টা। আমার 4 দুগুণা 8,000 টাকা গেছে হচ্ছে জাস্ট এক্সট্রা ব্যাটারি কেনার পিছনে। কি রে ভাই, 32 নম্বর বন্ধ কেন? আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে দিব, আমি যে ভিডিও এডিট করতেছি দেখাবো আপনাদেরকে কতগুলা ক্লিপ, তাইলে আপনারা বুঝতে পারবেন যে কতবার আমার ক্যামেরাটা অন করা লাগছে। এই হোয়াট ইজ গোয়িং অন। এখন আমি আছি হচ্ছে হাতিরঝিলের মধুবাগে, আর বাজে এখন হচ্ছে রাত 11টা। এখন আমি এখান থেকে প্রায় 7 কিলোমিটার মতো একটা রাইড দিয়ে যাব হচ্ছে ধানমন্ডিতে। লেটস গেট গোয়িং। আর এখন হচ্ছে আমি এদিক দিয়ে হাতিরঝিলে উঠবো। ভাবতেছি হাতিরঝিলের ব্রিজ পার হব নাকি একদম সোজা বসুন্ধরা সিটির ওদিক দিয়ে চলে যাব। অনেকদিন ধরে বসুন্ধরা শপিং মলের ওদিকে রাস্তা দিয়ে যাই নাই। পান্থাপথ দিয়ে তো একদম স্ট্রেইট চলে যাওয়া যায় হচ্ছে 32 নম্বর পর্যন্ত। আচ্ছা, আজকে ওদিক দিয়ে যাই। আর রাত 11টার কারণে ম্যাক্সিমাম দোকানপাট সব বন্ধ করে দিছে, অল্প কিছু খোলা আছে। আর এখানে হচ্ছে একটা পেট শপ আছে, এই দেখেন, খরগোশ, মাছ, অ্যাকুরিয়াম, এটা এখনো খোলা আছে। আর এদিকে একটা জিমের দোকান আছে, ভাবতেছি কিছুদিন পর আমি যাব, দেখি ওখানে কি কি ইনস্ট্রুমেন্ট তারা সেল করে। আমার বাসায় একটা পুল আপ বার থাকলে অনেক ভালো হতো, যেটা দিয়ে মনে করেন পুল আপ দেওয়া যায়, কিন্তু এটা নাই। কারণটা হইতেছে আমার পুল আপ দেওয়ার স্ট্রেংথ অনেক কমে গেছে। পুশ আপ দিতে পারি, অনেকগুলোই দিতে পারি, কিন্তু পুল আপ আমি একটাও এখনো দিতে পারি না। চিন আপ পারি, যেটা হচ্ছে বাইসেপ ইউজ হয়, ওটা মোটামুটি ভালোই পারি, বাট পুল আপ এখন পর্যন্ত অনেক বাজে অবস্থা। হোয়াটএভার, লেটস গেট গোয়িং। হাতিরঝিলের একদম ঠান্ডা ঠান্ডা ফিল, পারফেক্ট, 10-এ 10। এই রাস্তা অলওয়েজ বেস্ট, যতদিন না পর্যন্ত কোনো ভাঙ্গাচুরা আসে আর কি। যদি হঠাৎ করে রাস্তা ভাঙ্গা শুরু করে, এই রাস্তাটার মজা আর থাকবে না। কারণ ঢাকা শহরের ম্যাক্সিমাম রাস্তাগুলাই মেইন রোড বাদে ভিতরের দিকে রাস্তাগুলো সব হইতাছে বানানোর কিছুদিন পরে আবার ভাঙ্গা শুরু করে দেয়। বলে যে এই গ্যাস লাইনের ঝামেলা হয়েছে, এই পাইপ লাইনের ঝামেলা হয়েছে, এই সেই। বানানোর আগে ওগুলো মনে ছিল না। তবে এখানে শুধুমাত্র যে কনস্ট্রাকশন ওয়ার্কারদের অথবা যারা এগুলার বাজেট ধরে তাদের দুর্নীতি যে থাকে এরকম না, শুধুমাত্র আরো অনেক কিছু আছে। আমরা যারা নর্মাল সিটিজেন দেশের, আমাদের অনেক দোষ আছে। আমরা বেসিনের ভিতরে পলিমার টাইপের ময়লা ফেলি, তারপরে হইতেছে বাথরুমের যেখান দিয়ে মনে করেন মেইন আবর্জনাগুলো ঢুকে, মানুষের আবর্জনা আর কি, হিউম্যান ওয়েস্ট যেখান দিয়ে ঢুকে, ওইখানে মানুষেরা কি করে, ব্লেড ফালা দেয়, পলিথিন ফালা দেয়, বোতল ফালা দেয়, বিভিন্ন জিনিস ফালা দেয়। তখন এগুলো কি হয়, আস্তে আস্তে জমতে জমতে পরে খুব বাজে একটা সিচুয়েশনের তৈরি হয়। দেন ওইখান থেকে পানি জমে আবার কি হয়, ওগুলো যখন গ্যাস লাইনের উপর আবার এফেক্ট ফেলে, তখন আবার গ্যাস কমে যায়, গ্যাসের লাইনে ঝামেলা হয়। এই যে আমার এলাকাতেই হইতেছে রিসেন্টলি এসব কাহিনী চলতেছে, গ্যাসের লাইন ঠিক করাইতেছে, কারণ বলে গ্যাসে নাকি পানি জমছে। আমি বুঝি না গ্যাসে কেমনে পানি জমে। হয় পাইপের কোয়ালিটি খুবই খারাপ, অথবা পাইপ কোনো একভাবে তারা ভেঙে ফেলছে, ওই ভাঙ্গা দিয়ে পানি ঢুকছে। এছাড়া কেমনে পসিবল আমি জানি না। যাই হোক, 4 রাস্তার মোড় পার হয়ে গেছি। এবার হইতেছে আমি ঢুকতেছি, এটারে কোন জায়গা বলে, আরে নামটা আমি ভুলে গেলাম, মনে হয় কারওয়ান বাজার বলে এই এরিয়াটাকে। যখন আমি সকালবেলা এদিক দিয়ে সাইকেল চালায় ভার্সিটি যাইতাম, তখন হইতেছে দেখতাম যে অনেক দূর দূরান্ত থেকে মাছ নিয়ে আসছে। ওই মাছগুলা হচ্ছে সকালবেলা আবার কম দামে কিনে নিয়ে যায় যারা বিভিন্ন এলাকায় মাছ বিক্রি করে তারা। আমার মনে হয় ভালোই একটা কম দামে এখানে মাছ পাওয়া যায়। এই যে দেখছেন, এখনো কিন্তু মাছ বিক্রি চলতেছে, কত রাত হয়ে গেছে এখনো মানুষেরা মাছ কিনতে আসছে এখানে, হুইচ ইজ অ্যামেজিং। হয়তো অনেক ভালোই কম দামে পাওয়া যায়। আপনারা কেউ যদি এখান থেকে কিনেন কখনো, বললেন তো এখানে রেট কেমন থাকে। ওকে, কি রে ভাই, কি হয়েছে এখানে? কেন জানি মানুষেরা চিল্লাইতেছিল ট্রাকের উপরে দাঁড়ায়। আচ্ছা, চলে যাই।
ওই গাড়িটার সাথে চলা যায়। এখানে কোনো পুলিশও দেখতেছি না আমি, সবাই হইতেছে একটু ফাঁকা পাইলে আস্তে আস্তে রাস্তা পার হয়ে যেতেছে আর কি। কি ব্যাপার, কোনো পুলিশ নাই? আচ্ছা, আমি তো ভুলে গেছিলাম রাত 11টা বাজে। লেটস গো। চলে আসছি হচ্ছে বসুন্ধরা সিটির সামনে। রাস্তা পুরাই ফকফকা খালি। আরে আমি কি করছি, ক্লাস ধরে আবার উপরের দিকে দিতেছি, 6th গিয়ার খুঁজতেছি আমি। ভাই কি অবস্থা! 6th গিয়ার থাকলে ভালোই হইতো। যেসব মোটরসাইকেল আছে মাঝে মধ্যে একটু জেলাস লাগে যে তাদের 6th গিয়ার আছে, আমার নাই। আমার 6th গিয়ার নাই। এখানে একটা রেস্টুরেন্ট এখনো খোলা আছে, বিভিন্ন ফার্মেসি খোলা আছে। দূরপাল্লা থেকে যেসব বাস আসছে ওগুলো এখানে ঢুকতেছে। একটা বিশাল বিপদে পড়ছি, আমার ব্যাটারি দেখাতেছে লিটারালি 0%। আমার আর কোনো রেকর্ড করা পসিবল না। আমি স্পেয়ার ব্যাটারি নিয়েও আসিনি, জাস্ট একটা ব্যাটারি নিয়ে বের হয়েছি। এখন লিটারালি 0% দেখাতেছে, 0%, 1% এরকম। আমি জানি না আর কতক্ষণ রেকর্ড হবে। বাজে হচ্ছে রাত 11:10, যেটা বোঝা যেতেছে যে আমার নেক্সট দিনে ভিডিও শেষ করা লাগবে। লিটারালি এই ব্যাটারিটা আমি মনে হয় 1 মাস হয়েছে কিনছি, 1 মাসেরও কম হতে পারে। এখন হইতেছে এই অবস্থা। শুধুমাত্র গোপ্রো এর অরিজিনাল ব্যাটারি ছাড়া বাকি ব্যাটারিগুলা এত আন্ডার পারফর্ম করতেছে, আমার একটু ভালো লাগে না। যেটা আমি দেখলাম যে মনে করেন চার্জ করার পরের দিনে আমি যদি ভিডিও করি তাহলে কোনো সমস্যা হয় না, তাহলে ব্যাটারি একদম ভালো মতো কাজ করে। কিন্তু চার্জ করার কয়েকদিন পরেই ব্যাটারি কেমনে জানি ডাউন হয়ে যায় নিজে নিজেই। কাহিনী কিছু বুঝলাম না, মনে হয় যেন ব্যাটারি নিজে নিজেই নিজের ব্যাটারি খরচ করে। ও রে, গর্তের ভিতরে এমন একটা ঝাঁকি খাইছি আমি। ভাই এটা কেমন গর্ত ছিল! মোটরসাইকেল তো পুরা কেমন একটা সাউন্ড করলো, আমি জানি না কিছু ভাঙছে টাংছে নাকি, চাকাতেই পুরা বাম্প খাইছে আর কি। এরকম গর্ত এরকম ব্যস্ত রাস্তাতে, ভাই এমনি তো ব্যাটারি নিয়ে বিরক্ত, তার উপর এখন আবার এটা নিয়ে বিরক্ত আমি। আর এখন যেটা করছে, আমি ব্যাটারিটা খুলে আবার আমি লাগাইছি। সো ক্যামেরাতে দেখাইতেছে হচ্ছে 0%, কিন্তু এখন আবার কেন জানি রেকর্ড হইতেছে। কত 1 মিনিটের মতো হয়েছে, আই গেস 1 মিনিটের মতো রেকর্ড চলতেছে। কাহিনী আমি কিছুই বুঝতেছি না, এক্সেসিভ লেভেলের উইয়ার্ড কাহিনী চলতেছে, ভুতুরে কাহিনী ব্যাটারি নিয়ে আর কি। এরকম হলে কেমনে হবে বলেন? এটা আসলে যে ক্যামেরার সমস্যা এরকম না, গোপ্রোর অরিজিনাল ব্যাটারি কিন্তু কোনোই সমস্যা করতেছে না। বাট এই টেলেসিনের ব্যাটারি আমার জীবন ধ্বংস করে দিল। আমার টেলেসিনের ব্যাটারি কয়টা জানেন? 4টা। আমার 4 দুগুণা 8,000 টাকা গেছে হচ্ছে জাস্ট এক্সট্রা ব্যাটারি কেনার পিছনে। কি রে ভাই, 32 নম্বর বন্ধ কেন? আরে এখন তো আবার সামনে ঘুরে যাওয়া লাগবে। সো 8,000 টাকা খরচ করে আমি স্পেয়ার ব্যাটারি কিনছি, তারপরও আমার এসব ভোগান্তি পোহানো লাগতেছে। আমি ভাবছিলাম এটা মনে হয় আগের ব্যাটারিগুলো কোনো সমস্যা হয়েছে এই কারণে, এখন দেখি যে না, সবগুলা ব্যাটারিতে সেম অবস্থা। এদিকে গোপ্রোর অরিজিনাল ব্যাটারি একদম সেম এজ নিউ চলতেছে। শুধুমাত্র এই সেম এজ নিউ না, গোপ্রো 9-এ আমি যে ব্যাটারি কিনছিলাম না, ওগুলো মোটামুটি ভালো কাজ করতেছে। আর গোপ্রো 9-এর যে অরিজিনাল ব্যাটারিটার সাথে পাইছিলাম 2 বছর আগের, আই গেস, ওইটা এখনো একদম সেম কাজ করতেছে। লিটারালি ওটার আমি ফালায় রাখি, চার্জও দেওয়া হয় না, কিছু না, কিন্তু একদম সেম ব্যাটারি পার্সেন্টেজ যা কিছু আছে সব। আমি যদি গোপ্রো অরিজিনাল ব্যাটারি বাংলাদেশে পাইতাম তাইলে আমি কিনা ফেলাইতাম, দাম বেশি হলেও আমি কিনতাম। কিন্তু ব্যাটারি গোপ্রো অরিজিনাল একটাও বাংলাদেশে আসে না, এটা নিয়ে প্রচুর ফ্রাস্ট্রেশনে আছি আমি। এখন আমি যে ব্যাটারি অর্ডার করাবো বাংলাদেশে আনানোর জন্য, তাইলে তো আমার আরো বেশি খরচ যাবে। এখন টেলিসিনের পিছনে গেছে আমার 8,000, চার্জারের পিছনে গেছে মনে হয় 5,000। কি আর বলবো, 1.5 লাখ থেকে 2 লাখ টাকা অলরেডি হচ্ছে আমি খরচ করে ফেলছি এই মোটো ব্লগিং সেট আপ, অথবা ক্যামেরা কিনা, ব্যাটারি কিনা, মিডিয়া মোড কিনা, এই সেই বিভিন্ন জিনিসের উপরে। আমি একটা হিসাব করব সবগুলা লিস্ট করে যে আমি টোটাল কত খরচ করছি এখন পর্যন্ত, তারপর আমি আপনাদেরকে দেখাবো যে মোটো ব্লগিং কত এক্সপেন্সিভ। আর এর মাঝখানে আমার মনে হয় 10-12 মতো ক্যামেরা অফ হয়েছে, ক্যামেরা অন করছি আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে দিব। আমি যে ভিডিও এডিট করতেছি দেখাবো আপনাদেরকে কতগুলো ক্লিপ, তাইলে আপনারা বুঝতে পারবেন যে কতবার আমার ক্যামেরাটা অন করা লাগছে এই ব্যাটারি ইস্যুর কারণে। যাই হোক, একটা ভিডিও আমি করব যে মোটো ব্লগিং এ কত এক্সপেন্সিভ আমার খরচ মরচ যাইতেছে সবকিছু, এবং কেন মোটো ব্লগিং শুধুমাত্র শখ হিসাবে দেখা উচিত, নট ক্যারিয়ার হিসাবে। তো আজকে ভিডিও এখানেই শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট টাইম, ভালো সাবধানে রাইড করেন, টাটা। বাড়িটাতে কি লেখা? মীর MR মেমেন্টো। ওয়াও, মিস্টার মেমেন্টো। কারণ নাম কি মেমেন্টো হতে পারে? মেমেন্টো তো একটা মুভি ছিল, যে মুভির উপরে পরে গাজনি মুভি বানানো হয়েছিল আমির খানের। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't feel alive and there's nothing that makes me happy.